প্লেব্যাক খারাপ হচ্ছে না, প্লেব্যাক ভালো হচ্ছে, কিন্তু ওই ঘুরে ফিরে একই কথা। আমরা যখন গান গেয়েছি তখন সিনেমা হলের সংখ্যা ছিল 1200-1300, এখন সেই সিনেমা হল নেমেছে 150-তে। 150, তাও ঈদের সময় 150 হয়, অন্যান্য সময় হয়তো 60-70টা হল হয়। এই 60-70টা হল দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রি বাঁচবে কিভাবে? এটা তো একটা স্বাভাবিক প্রশ্ন। গান হচ্ছে, ঠিক আছে, আগে 1200 ছবির মধ্যে 4টা করেও যদি গান থাকে, 1200 ইন্টু 4 কত? 5000 গান প্রতি বছর রিলিজ হতো। সেই 5000 গানের থেকে অন্তত 50টা গান বেরিয়ে আসতো প্রতি বছরে, একদম সুপারহিট। এই ঈদে যেরকম 6টা ছবি রিলিজ হলো, সিনেমাতে গানের সংখ্যাও কমে যাচ্ছে। সব মিলিয়ে আমি আসলে জানি না, শুধু নিজেকে আশাবাদী বলতেই ভালো লাগে। নিশোরটা দেখলাম, দাগি, সুন্দর ছবি। আমার বউ আবার বরবাদ দেখে এসছে ফুল ফ্যামিলি নিয়ে আমাদের। আমি একটু ব্যস্ত ছিলাম বলে যেতে পারিনি। তার মুখে শুনলাম বরবাদ বলে একদম সুপার এন্টারটেইনিং, সুপার এন্টারটেইনিং। আমার দেখতে হবে বরবাদ। আসলে 6টা ছবিই দেখতে হবে। সিন্ডিকেট কথাটাকে অন্যভাবে একটু বললে ভালো হয়। আ গ্রুপ অফ পিপল যারা একসাথে কাজ করে, এইভাবে বললে কিন্তু জিনিসটা নেগেটিভ হয় না। কিন্তু সিন্ডিকেট বললে জিনিসটা ওই যে ওই পর্যায়ে পড়ে, যে লবণ ব্যবসার সিন্ডিকেট কিংবা চিনি ব্যবসার সিন্ডিকেট। আমাদের আর্ট ওয়ার্ল্ডে আসলে ওই রকম সিন্ডিকেট আমার চোখে আসলে পড়ে না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পড়তেই পারে একজন মিউজিক ডিরেক্টরের কি একজন রাইটার খুব পছন্দ হতে পারে না, যে ওর গান ছাড়া, ওর লেখা গান ছাড়া সে করেই না, এরকম তো হতেই পারে। তো গ্রুপ অফ পিপল মিলে ডিপেন্ড করে যেই কাজটা হচ্ছে সেই কাজটা কেমন হলো। কাজটা ভালো হলেই হলো, সেটা সিন্ডিকেটের দ্বারাই হোক আর ফ্রিল্যান্স দ্বারাই হোক। একটা কথা আমি বলি, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। একটা কন্টেন্ট ধরে নিলাম সেটা গান, সেই গানটা রিলিজ হবে, গানটা রিলিজ হলো, সেই গানটার যদি প্রপার মার্কেটিং না হয়, মার্কেটিং, আমি আবার বলছি, মার্কেটিং মানে হচ্ছে বুস্টিং। একজন আর্টিস্ট যদি কনফিডেন্ট হয় যে আমার গানটা ভালো হয়েছে, আমার গানটা চলবে, তো সেক্ষেত্রে তার, আমি বলবো যে অন্তত 1,00,000 টাকা তার বুস্টিং এ ব্যয় করা উচিত। 1,00,000 টাকা ব্যয় করলে সে মোটামুটি কিছু দর্শকদের কাছে পৌঁছাতে পারবে। সেই দর্শকদের থেকে বাছাইকৃত দর্শকগুলি যারা একদম সেই গানটার প্রেমে পড়বে কিংবা সেই কন্টেন্টটার প্রেমে পড়বে, এভাবেই কিন্তু জিনিসটা আসলে হয়। গান রিলিজ করলাম আর জায়নামাজে বসে আল্লাহ আল্লাহ করলাম, আল্লাহ আমার গানটা হিট করিয়ে দাও, এভাবে কিন্তু সিস্টেমটা এরকম না। তাকে আগে জানতে হবে মিউজিকটা কি। আমি যা ইচ্ছা তাই করলাম, তারপরে সামহাও জাতিগত অশিক্ষার কারণে সেটা গ্রহণযোগ্যও হয়ে গেল মানুষের কাছে, তখন আমি ভেবে ফেললাম যে এটাই তো রাস্তা, এবং একটার পর একটা ওই সি গ্রেডের কন্টেন্ট আমি দিয়েই যাচ্ছি। এটা আমার মনে হয় না এটা ঠিক। আমার 2 ছেলেই মিউজিক করছে, পাশে পড়াশোনাও করছে। আমি দেখতে চাই ওরা যেই ধারার মিউজিকই করুক না কেন, সুর তাল লয় এই জিনিসগুলো যেন ঠিক থাকে। এই জিনিসগুলো ঠিক থাকলেই যে যেই পথে হাঁটুক না কেন, একটা সম্ভাবনার দুয়ার খুলেই যায়। আমি ওদের জন্য দোয়া করি অনেক।